সবাইকে নমস্কার জানিয়ে নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব শুরু করছি। আজ করব স্পাইসি মাটন কারি। আর সাথে থাকবে শসা দইয়ের রায়তা। ছোট্ট থালি কিন্তু ভরপুর মজা। আমি এখানে মাটন নিয়ে নিয়েছি 1 কেজি 100 গ্রাম। 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। আদা নিয়েছি 20 গ্রাম। 2টো রসুনের কোয়া নিয়ে নিয়েছি। হলুদ নুন তো থাকছেই। তাছাড়া 5টা ছোট এলাচ, 5টা লবঙ্গ, 2 টুকরো দারচিনি, 2টো বড় এলাচ, একটা জয়িত্রী, সামান্য একটু জায়ফল, হাফ চামচ গোলমরিচ, 2টো তেজপাতা, হাফ চামচ জিরে ও হাফ চামচ ধনে নিয়েছি। সব একসাথে ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নেব। হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে ও 8 থেকে 10টা শুকনো লঙ্কা শিলনোড়াতে বেটে নেব জল দিয়ে। 1 বাটি টক দই নিয়েছি। 1/4 টিস্পুন সামরিচ গুঁড়ো নিয়েছি। 6টা আলু বড় বড় করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য থাকছে জিরে হাফ চামচ, 2টো তেজপাতা ও শুকনো লঙ্কা 2 থেকে 3টে। প্রথমে মাটনটাকে আমি টক দই দিয়ে ম্যারিনেট করে 30 মিনিট মতো রেখে দেব। এটা হলো ফার্স্ট ম্যারিনেশন। এবার কড়াইতে বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে, ধনে, গোলমরিচ, জয়িত্রী, জায়ফল হালকা করে রোস্ট করে নেব। তেজপাতা 2টো সব শেষে দেব। ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি দেখুন মিক্সিতে। এবার সেকেন্ড ম্যারিনেশন করে নেব মাটনে। অর্ধেক আদা বাটা দেব, অর্ধেক রসুন বাটা দেব, হলুদ দেব আর জিরে ধনে শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর এবারে রান্নাটা শুরু করব। কড়াইতে 100 গ্রাম সর্ষের তেল দিয়ে দেব। গরম হলে আলু দিয়ে দেব। নুন দেব, হলুদ দেব, ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা রেডি হলে পেঁয়াজ কুচি দেবো এর মধ্যে। ভালো করে ভেজে নেব পেঁয়াজকে। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে রসুন বাটা দেব, বাকি অর্ধেকটা। বাকি আদা বাটাটাও দিয়ে দেব। ভালো করে একটু কষিয়ে নেব 2 মিনিট। আদা রসুন ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব।
ভালো করে কষিয়ে নেব। আমি বারবার ঢাকা দিয়ে দিয়ে মিনিট 20 ধরে কষিয়ে নিয়েছি, আর ঢাকা খুলে বারবার করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি যাতে তলায় লেগে না যায়। দেখুন বন্ধুরা, যত কষানো হচ্ছে তত এর রং খুলছে। এবারে এই পর্যায়ে এসে আমি নুনটা দিয়ে দেবো পরিমাণ মতো। আবারও ঢাকা দিয়ে কষিয়ে নেব মিনিট 5। মাংস ভালো করে কষে এসেছে দেখুন, জল শুকিয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে সামরিচ গুঁড়ো দেব আর রোস্টেড গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। এবারে ভাজা আলু দিয়ে দেব। আবারও মিনিট 5 ভালো করে কষিয়ে নেব। মাংস আর আলু ভালো করে কষানো হয়ে গেলে এবারে এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। দুপুরবেলা খাওয়া হবে, ওই জন্য একটু জলটা একটু বেশি দিয়েছি যাতে একটু ঝোল ঝোল থাকে। ঢাকা দিয়ে দেব। এবারে মিডিয়াম আছে 20 মিনিট ধরে রান্না করে নেব। 20 মিনিট পর দেখুন মাটন আমাদের একদম রেডি। কেমন হয়েছে বলুন তো বন্ধুরা দেখতে? স্পাইসি মাটন কারি, সাদা ভাত, রায়তা আর স্পাইসি মাটন কারি ফাটাফাটি জমে গেছে দুপুরটা। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব, নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।